শুভ সকাল বন্ধুরা, তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের ভিডিও শুরু করছি। আমি ঘুম থেকে উঠে চলে আসছি আমার ছাদে। দেখো ছাদে যে প্রচুর পরিমাণে যে শাক হয়েছে, আজকে আমি শাকগুলো তুলে নেব। তো কত পরিমাণ শাক হয়েছে আর বড় হয়ে গিয়েছে শাকগুলো। এখন যদি আমি তুলে না নিই না, আর এরপরে ফুল ধরে যাবে। ফুল ধরে গেলে এই শাকগুলো খাওয়া যাবে না। আর প্রচুর পরিমাণে ঘন হয়ে গেছে। ঘন হয়ে গেলে না এই শাক আর বাড়ে না। আমি একদম আজকে শিকড় সমেত তুলে নিয়ে নেবো কিছুটা। ফাঁকা করে দেবো, ফাঁকা করে দিলে আবার তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এই যে ডাঁটা শাকগুলো বেড়ে উঠেছে, ডাঁটা একটা দুটো করে হয়েছে তো তার জন্য বেড়ে উঠেছে। এগুলো আমরা বুনিনি, এগুলো বীজ, একটা দুটো গাছ ছিল, গাছের বীজ পড়েছে, বীজ পড়ে এই হয়েছে। মুঠি মুঠি করে তুললেও মনে হয় কমবে না। এই যে একটা পেয়েছে, এটা কাটা নোটের শাক। এই যে গায়ে একটা কাটা আছে। এই শাকটা না খেতে খুবই টেস্ট, কিন্তু এই কাটা বেছে খেতে হয়। আর বড় হয়ে গেলে এই শাক খাওয়া যায় না, কাটা বাছতে অনেক কষ্ট। আজকে ডাঁটা শাক তুলব না, আজকে সবাই ছেঁচি শাক, গোল ছেঁচিয়ে নিয়ে নেব। এইগুলো খাওয়া হচ্ছে না জন্য শীতের সবজিও লাগাতে পারছি না, টব রেডি করা হচ্ছে না। পাখি খেয়ে নিচ্ছে কুলেই, দেখো না পাখিতে না, ওটা একটা পোকা লেগেছিল, পোকাটা মেরে দিয়েছি। দেখতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, 3খানা পোকা মেরেছি আমি। আবার প্রতিদিন চেক করি, 2 দিন আজকে আবার চেক করবো। কিন্তু কুলের ভারে সব ডাল নুয়ে পড়ছে। থাক 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 থাক, যেভাবে আছে সেভাবেই রেখে দাও। ধরলে না হয় ভেঙেই গেল। একদম নরম আছে। একদিনে এত নেওয়া যাবে না, এই কয়টা থাকবে। আমরা মাত্র 2 দিন বাড়িতে ছিলাম না, সব গাছ শুকিয়ে গিয়েছে। এই গাছে এখন জল না দিলে হবে না। ভাঁজ পড়ে গেছে ওইদিকে, দেখো পাইপে ভাঁজ পড়ে গিয়েছে। হ্যাঁ, বৃষ্টি হয়েছিল নাকি, একদম মাটি একটুখানি ভিজা ভিজা আছে। সব গাছে না 2 বেলা করে জল দেওয়া লাগে। 2 বেলা জল না দিলে গাছের মাটি একদম শুকিয়ে যায়। আর লাগবে না ফুল গাছে, এবার অন্য গাছে দিয়ে দিই। ওই আদা গাছে একদম সাদা হয়ে গেছে। আদা গাছে আদা এখন অনেকটা পেকে গিয়েছে, পাশ দিয়ে না তুলে তুলে নিতে হবে আদা এখন। আর এই পাশে যে সার মাটি রেডি করা হয়েছে, এই সার মাটিগুলো এখন বড় টবে দিয়ে শীতের সবজিও লাগিয়ে দিতে হবে। লাউ গাছটা দেখো, দেখুন লাউ গাছ কেমন হয়েছে। লাউ ধরেছে দেখো। আমার লাউ গাছও সুন্দর হয়ে উঠেছে। এইটাই বছরের প্রথম লাউ। হাত দিয়ে না, হাত দিয়ে না। এটা বছরের প্রথম লাউ ধরেছে গাছে। আর শিশির পড়ার সঙ্গে সঙ্গে লাউ গাছ সতেজ হয়ে গিয়েছে। এই পাশে সব কুড়ি আসছে ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ,
এই যে উপর দিয়ে পাতা সব সবুজ হয়ে গেছে, শিশির পড়ছে জন্যই সুন্দর হয়েছে। লাউ গাছে শিশির না পড়লে না লাউ গাছ ভালো হয় না। একটা শিউলি ফুল গাছ লাগাতে পারলে না ভালো হতো। আর আমার জবা ফুল গাছের গুঁড়া কতটা মোটা হয়েছে, অনেক মোটা হয়েছে জবা ফুল গাছ। একবারে ফুল নিয়ে যাই ছাদে, বারবার আসা কষ্ট। ডাল কেটে দিয়েছিলাম জন্য বেশি জবা ফোটে না, এখন আর অল্প 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 জবাই ফোটে। তারা ফুলগুলো নিয়ে নিই। আজকে সাদা জবা একটাও ফোটেনি। এই তো সাদা জবা একটা। একটা এইগুলো ফুটেছে, এইগুলো বেলা হলে ফুটবে। কুড়ি 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 রয়েছে, রোদ্দুর ফুলে এইগুলো ফুটবে। নিয়ে যাই একবারে একটু জড়া ফুল। দেখা যায় এখান থেকে মন্দির? হ্যাঁ হ্যাঁ, মন্দির দেখা যাবে না কেন? এই আমাদের বাড়ির পাশের মন্দির। এই মন্দিরের ডিজাইন আমার কর্তা নিজের হাতে করে দিয়েছেন। এই মন্দির দেখতে অনেক ভালো। আর মন্দির আমাদের একদম প্রতি বছর জাগ্রত মন্দির এটা। আজকে সকালে এখনো মন্দিরের ঘন্টা বাজেনি, আমি কিন্তু শুনতে পাইনি মন্দিরের ঘন্টা। ঠান্ডা পড়েছে তো, নিত্য পুজো করতে আসে, মনে মনে একটু বেলায় আসে এখন। কি শাক কি এখান থেকেই বেছে নিয়ে যাবে? না না, অল্প কয়টা বাচ্চি। আর এই কাটা শাকগুলো তুমি বেছে নিয়ে আসবে, আর ফুল তুমি নিয়ে যাবে। আচ্ছা, ফুল দেখে যাও, আমি এগুলো নিচে নিয়ে বাঁচতে লাগি, তুমি চলে এসো। ঠিক আছে। অল্প জামা কাপড় থাকলে আর ছাদে মেলতে যাইনি, নিচেই মেলি। কিন্তু নিচে জামা কাপড় মেললে না রোদ্দুরে শুকায় না, পরের দিন লেগে যায়। যে গতকাল কেচেছি সব জামা কাপড় শুকায়নি, আজকেও লেগে যাবে। এই জন্যই নিচেই মেলতে চাই না সহজে। অল্প জামা কাপড় ছাদে নিয়ে যাওয়াও কষ্ট সিঁড়ি নিয়ে। আর এখন আমি চলে যাবো গাছের চারা লাগাতে। সার মাটি নিয়ে আসছি, গাছের চারা লাগাবো। এইখানে একটা গর্ত করে রেখেছি, এই গর্তে কিছুটা সার মাটি দিয়ে দেবো। আর এইসব কন্টেনারের মধ্যে আমি চারা বসিয়ে রেখেছিলাম, দেখো সুন্দর চারা হয়েছে। ছাদে আমার লাউ গাছ হয়েছে, কিন্তু নিচে আমি কোনোভাবেই লাউ গাছ এবছর বানাতে পারিনি। যতবারই লাগাই বৃষ্টি হয় আর গাছ মরে যায়। কন্টেনারের থেকে এখন চারা বের করে লাগিয়ে দেবো। অনেক শিকড় গজিয়ে গিয়েছে, কত শিকড় গজিয়েছে। এটা কি বাঁচবে বলো? হ্যাঁ, বেঁচে যাবে। একটু মাটি মিক্স করে দাও ওর সঙ্গে। শুধু সার মাটি দিলে হবে না? হ্যাঁ, শুধু সার না, ওর সঙ্গে একটুখানি মাটি দিয়ে দাও, মিশিয়ে অল্প অল্প করে। হ্যাঁ হ্যাঁ, এবার উপরে আবার সার মাটি দাও, একটু বাইরের মাটি একটু দাও। মাটিও একটু দিয়ে দেবো। হুম হুম। এই যে এই লাউ গাছটা আমি বর্ষার আগেই লাগিয়েছি, এই বর্ষার জন্য একটুও বাড়তে পারেনি। হ্যাঁ, কি কি বাজার করে আনলে? দেখাই তোমাকে কি কি বাজার করেছি। আজকে সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে আর আমার ছাদ বাগানের সব কাজকর্ম করে আমি চলে গিয়েছিলাম বাজার করতে।
আর বাজার থেকে আজকে বেশি সবজি আনিনি, শুধু ভেন্ডি এনেছি আর ফল এনেছি, পেঁপে, পেয়ারা, মোসাম্বি লেবু, আর মাছ একটু বেশি এনেছি। পেয়ারাটা এই পাশে চলে গেল, আঁশটা লেগে যেতে পারে। চিংড়ি মাছ এনেছি। আজকের বাজারে না খুব মাছ নেই, কি জানি কেন, বুঝতে পারলাম না। আর একটা ভালো মাছ এনেছি, দেখবে, যে পাকাল মাছ। সবগুলো জ্যান্ত, আমি যখন কিনেছি লাফাচ্ছিল। পাকাল মাছ তো পাওয়াই যায় না। পার্শে মাছ এনেছি। আর এটা আছে কাটাপোনা। আজকে বাজার একটু বেলা করে করেছি, ভেবেছি বেলায় রান্না করে একটু শাশুড়ি মাকে দেখতে যাব, যার জন্য আমার বেলা করে আজকে বাজার করা। আর রান্না করে নিয়ে যাব শাশুড়ি মায়ের জন্য। আর মাছ সব কেটে ধুয়ে নিয়ে আসবো। মাছ ধুয়ে তাড়াহুড়া করে রান্না করেছি। এটা শাপলা দিয়ে চিংড়ি মাছ, সঙ্গে করেছি ডালের বড়ি, ডাঁটা, আর পাবদা মাছ চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল, রুই মাছ ভাজা, আর হচ্ছে সঙ্গে পেঁপে ভাজা, গাঁটি কচু দিয়ে রুই মাছ দিয়ে মাছের ঝোল। এগুলো সব শাশুড়ি মায়ের জন্য রান্না করেছি। শাশুড়ি মা আমার হাতে রান্না খেতে খুব পছন্দ করেন। এখন তাড়াহুড়ো করে গুছিয়ে নিয়ে আমি ট্রেন ধরব। এটা আটকাচ্ছে না, এটা বোধহয় সবার লাস্টে যাবে। সেট করতেই পারছি না আমি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিন একটা প্যাকেটে করে সব। আমার কর্তা প্রত্যেক মাসেই আসেন তার মাকে দেখতে, কিন্তু আমার প্রত্যেক মাসে আসা হয় না। আর আমাদের বাড়ির থেকে এখানে অনেকটা দূর, আমি তো মেয়েদের রেখে আসতেও পারি না, যার জন্য আমার আসা হয় না। আর এখানের পরিবেশ খুবই সুন্দর, দেখো গাছপালা খুবই সুন্দর এখানকার দেখতে পরিবেশ। আর পাশে একটা পুকুর আছে, এই পুকুরে কত কলমিলতা আর ফুলও ফুটেছে। এখানে আসলে খুব ভালো লাগে আমার, থাকতে ইচ্ছা হয় কিন্তু থাকতেও পারি না এখানে এসে। আমার শাশুড়ি মায়ের 90 বছরের উপরে বয়স, কিন্তু নিজের সম্পূর্ণ কাজ এখনও নিজে করতে পারে। ওয়াশরুমে যাওয়া, নিজে হাতে খাওয়া এবং হেঁটে চলে বেড়ানো, লাঠি নিয়ে সব কাজই নিজে করতে পারে, কোনো অসুবিধা হয় না। শুধু বার্ধক্যজনিত যেসব সমস্যা, সেই সব সমস্যা ছাড়া আর কোনো সমস্যা নেই। আমরা অনেক চেষ্টা করেছি আমাদের কাছে নিয়ে রাখার, কিন্তু থাকতে চান না। যেহেতু গ্রামে ওনার থাকতে বেশি ভালো লাগে, এখানে সব ভেজাল জাতীয় খাবার থাকে না, এইসব খাবারই ওনার খুব পছন্দ, তাই এখানেই থাকেন। আমার শাশুড়ি মাদের এই যে আর একটা বাড়ি, এই বাড়িতে কেউ থাকে না, এই বাড়িটা ভাড়া দেওয়া, ভাড়াটি এইখানে ভাড়া দেওয়া, ভাড়া থাকে। আর এই দিকে সব আর একটা নদীর মতো আছে, পুকুর, খাল আছে। এই খাল তোমাদের সঙ্গে শেয়ার করছি। খাল, ওই খালটা কোথায় গো? আসো এদিকে, সামনে গেলে এই বাড়ির মধ্যে সামনে গেলে না, এখানে হ্যাঁ, এখানে ওরা থাকে না এখন। এখন ওই পাশের বাড়িতেই সবাই থাকে। দেখে চলে যাচ্ছে এখন আমরা খালের কাছে। সেই মাছ উঠছে, কিন্তু আমার ওঠে না একবারও। মাছ খাওয়া বন্ধ করে দিয়েছে। ও, আমি ছিপ ফেলছি জন্য মাছ খাওয়া বন্ধ করে দিয়েছে? না না, তেমনটা না। এটা কি খাল বলে গো? নাম জানি না, সবাই গাং বলেই পরিচিত। তো না, অনেক ধরেছ। দেখাই।
একটা মাছ তুলে ওই বসে এই দেখো কতগুলো মাছ ধরেছে এই ছোট ছোট বাবা সব দুটো বাবাই মাছ ধরছে আমার, প্রচুর মাছ ধরেছে। দাও এবার চ্যানেলটা বলি, এইটা বিরিয়ানি পাতার গাছ। যখন চাল আমরা বিরিয়ানি করার জন্য জলের ভিতর দিই, জলে যখন ফুটতে থাকে তখন এই পাতাটা দিয়ে দিলে সম্পূর্ণ একদম বিরিয়ানির সেন্ট চলে আসে। তোমরা একবার এই পাতা দিয়ে ট্রাই করে দেখতে পারো। আমার শাশুড়ি মায়ের বাড়ির পাশেই আমার বড় ননদের বাড়ি। আমরা এখন চলে আসছি বড় ননদের বাড়িতে। আর বড় ননদের এই যে আরেকটা রাস্তার পাশে একটা ফাঁকা প্লট কিনা, এই প্লটে অনেক বেগুন গাছ। ওই যে একটা বেগুন দেখো, আমরা আসছি এখন বেগুন। ওইখানে তোমার পিছনে বেগুন আছে। হুম, এখানে হ্যাঁ কত ষোলো বেগুন হয়েছে, আর বেগুন খুবই সুন্দর। এই ষোলো বেগুনের স্বাদই আলাদা। এরকম আমারও মনে হয় যে আমার যদি একটা ফাঁকা একদম জায়গা থাকতো, জমি থাকতো, আমি একটু চাষ করতাম। এই বেগুনগুলো না, হুম, এগুলো হ্যাঁ টেস্টি লাগে। হ্যাঁ, এ তো স্বাদ ছাড়া না, এই লাগে। ছোট রয়েছে তো ওই দুটো হয়ে যাবে না। হ্যাঁ, এইসব গাছে কি স্বাদ দাও তোমরা? না না আমার স্বাদ দেওয়াই নাই, একদমই স্বাদ ছাড়া। বিলাসের একটা স্বাদ ছাড়া সবজি স্বাদই খুব বেশি না দিদি? কয়েকটাই পেয়েছি দেখো। এরকম বেগুন হলি না, এই বেগুনগুলো আর বেশি টেস্টি। ও ওই লম্বা বেগুনে, হ্যাঁ? হ্যাঁ, একটু লম্বা হলে এগুলো টেস্টি বেশি। এগুলো বেশি টেস্টি। যে সিদ্ধ খাবার তাও কি এই যে সুন্দর আরেকটা লাগে। পেয়েছি। অনেক অনেক আছে, বড় এত গাছ তো। আবার বৃষ্টির দরকার। হ্যাঁ, বৃষ্টি হলে বৃষ্টি হলে আবার অনেক অনেক হবে। ওই যে নিচে একটা দেখো, ওই যে একদম নিচে মাটির সঙ্গে পড়েছে দেখো। মাটির সঙ্গে হ্যাঁ হ্যাঁ এই যে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তোলো। স্মৃতি এসছিল। এই হ্যাঁ, নিয়ে নাও। জমিটাও আমার বড় ননদের। এই জমিতে দেখো মটর, মুগ কলাই চাষ করা হয়েছে। এই দেখো মুগ কলাই একটা থোকায় অনেকগুলো করে হয়, আর কিছুদিন পরে এগুলো পেকে যাবে। আর মুগ কলাইয়ের গায়ে একটু কাটা কাটা হয়। আর এগুলো চাষ করে না খুবই কষ্টের, যেটা পাকে সেটাই তুলে নিতে হয়। আর এই পড়ন্ত বিকালে ফাঁকা মাঠে পাখি কিচিরমিচির ডাক, আর এইগুলো শুনতে খুবই ভালো লাগে। দেখো মাঠ ভর্তি গরু ছাগল চড়ে বেড়াচ্ছে, আর ফাঁকা জায়গা। আমার মন চায় এখানে এসে থাকি, কিন্তু থাকতে পারি না, বাড়ির তো টান আছে, বাড়ি যেতেই হয়, ছেলে মেয়ে আছে। না না, লাগবে না দিদি। সবজি তুলে নিয়ে এসে এখন ব্যাগ ভর্তি করে গুছিয়ে দেবে। এখন বাজে সন্ধ্যা 6টা। আমরা চলে আসছি ননদ ও শাশুড়ি বাড়ির থেকে ঘুরে। তো কত সবজি নিয়ে আসছি ননদের জমির থেকে, উচ্ছে, বেগুন, চিচিঙ্গে, সঙ্গে নিয়ে আসছি সজনে পাতা। আমি কখনোই ভাবতে পারিনি ননদের জমি থেকে নিজে হাতে এত সবজি তুলে নিয়ে আসতে পারবো। আর বাড়ি এসে আমি এখনো জামা কাপড় ছাড়িনি, কেননা ফিজিওথেরাপি করতে যাব। ফিজিওথেরাপি করে এসে তারপরে আমি জামা কাপড় ছাড়বো। আর আমরা মেয়েরা যেখানেই যাই না কেন, বাড়ি এসে প্রত্যেকেই আমাদের রান্না বান্না করতে হয়। আমি আবার বাড়ি এসে রান্না বান্না করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।